নদিয়ার মোট 4টি জোন থেকে প্রায় 50টি বেশি প্রতিযোগীদের নিয়ে শান্তিপুরে আয়োজিত হলো জেলা সাঁতার প্রতিযোগিতা। আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত হলো নদিয়া জেলা ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ। শান্তিপুর পৌরসভা পরিচালিত ঝিলমিল সুইমিং পুলে এদিন নদিয়া জেলার 4টি জোনের প্রায় 50টিরও বেশি ছেলেমেয়ে অংশগ্রহণ করে। মূলত এই প্রতিযোগিতায় মোট 35টিরও বেশি ইভেন্ট রয়েছে এবং গ্রুপ ভাগ করা রয়েছে। যারা এই প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে তারা আগামী দিনে কোচবিহারের তুফানগঞ্জে আয়োজিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কর্মসূচিটা কি মূলত ওইখানে যদি বলেন? নদিয়া জেলার ফিন সুইমিং এর চ্যাম্পিয়নশিপ চলছে। আচ্ছা, এখানে নদিয়া জেলার 4টে অর্গানাইজেশন থেকে আজকে এখানে এসছে। আমাদের স্টেট মিট হবে তুফানগঞ্জে কুচবিহারে 28, 29, 30। সেখানে এখান থেকে যারা বেটার পারফরমেন্স করবে তারা ওখানে পার্টিসিপেশন করবে এবং ওখান থেকে অল ইন্ডিয়া দিল্লিতে হবে, সেটা সেপ্টেম্বর অক্টোবরের মাসে। সেইটার জন্য এই প্রস্তুতিটা আমরা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে দিই। আজকে মানে কতজন বেটারকে বেছে নেওয়া হবে? এটা যারা টাইম দিচ্ছে ওখানে রেকর্ড হচ্ছে। লাস্ট ইয়ার ন্যাশনালের 6 পজিশন সমপরিমাণ টাইমিং কাছাকাছি যারা আসবে আমরা তাদেরকে বাছাইয়ের জন্য নদিয়া জেলার যে সেক্রেটারি আছে কাকুলি রায় এবং আমাদের দীপক দা আছেন, এদের ওপরে আমরা বলবো ওই বাচ্চাগুলোকে যাতে সুযোগ দেওয়া যায়। মানে যেহেতু এটা নদিয়া জেলার এর সুযোগটা খুবই কম ছিল, যাতে আরও বিভিন্ন ছেলেমেয়েরা উঠে আসতে পারে আগামী দিনে আরও ভালো পারফরমেন্স। এখানে এই সুইমিং পুল একটা ভালো পরিমাণের উন্নত পরিষেবা, এখান থেকে অনেক সম্ভাবনাময় বাচ্চা তৈরি হওয়ার সুযোগ রয়েছে যদি এটাকে ঠিক মতন সকলে মিলে প্রত্যেকের প্রচেষ্টায়। এখন ব্যক্তিগত উদ্যোগে সমস্ত কিছু চলছে, যদি সরকার একটু সহযোগিতা এনাদের করে তাহলে আগামী দিনে এর ভবিষ্যৎ অনেক বেটার। আজকে কতজন বাচ্চা এখানে অংশগ্রহণ করছে? এখানে টোটাল বাচ্চা আজকে এসছে অ্যাপ্রক্স 50+। আচ্ছা, কতগুলো ইভেন্ট এবং কতগুলো গ্রুপ স্টেজ আছে? 35খানা ইভেন্ট এখানে চলছে, কিন্তু অরিজিনালি আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে 105খানা ইভেন্ট আছে। এখানে এখনও সবে মাত্র শুরু হয়েছে। যখন এর প্রসার আরও বাড়বে তখন বিভিন্ন বয়সের বিভিন্ন ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেশন করতে পারবে। এই সুইমিংয়ে করলে আপনার হার্ট কোনোদিন অসুস্থ হবে না, ব্লকও হবে না, এটা গ্যারান্টি। এর এন্ডুরেন্স অনেক ভালো। যারা নর্মাল সুইমিং করে তারা এই ফিন্স এবং স্নরকেল ইউজ করে প্র্যাকটিস করে, তার জন্য এটা ফাস্টেস্ট ইন্ডিয়া, সবাই ফার্স্ট হয়ে গেছে। সুতরাং অ্যাপারেট সবাই ইউজ করছে। আমরা এইটাকে নিয়ে এসেছি, এখানে একটা বাবা তার বাচ্চার হাত ধরে এখানে সুইমিং করতে পারবে, বা সেই বয়সের লোকেরাও সুইমিং করবে। আমরা চেষ্টায় আছি যাতে বাচ্চাদেরকে কিভাবে মোবাইল থেকে
দূরে সরিয়ে নেওয়া যায়। সেইটার জন্য যদি স্পোর্টসে একসঙ্গে ফ্যামিলির বাবা বা মার হাত ধরে ছেলেমেয়েরা একই জায়গায় প্র্যাকটিস করে এবং কম্পিটিশনে নামে, তাতে এটা অনেকটা কমে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস সরকার, আমি নর্থ 24 পরগনার সেক্রেটারি এবং বেঙ্গল আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ট্রেজারার। অ্যাকচুয়ালি সাঁতারের ওপেন ওয়াটার সাঁতার আছে, যেটা সাধারণভাবে নদী এবং সমুদ্রে হয়। আরেকটা সাধারণ পুলে একটা সাঁতার হয়। আর এটা যেটা হচ্ছে, এটাকে বলা হয় ফিন সুইমিং। পায়ে এবং মুখে কিছু প্রম্পস লাগে। এই ফিন সুইমিংটা আমাদের দেশে অনেক দিন ধরে থাকলেও, বিদেশে অনেক দিন ধরে থাকলেও, আমাদের রাজ্যে বিশেষত আমাদের জেলায় এটা 4-5 বছর ধরে শুরু হয়েছে। আমরা পরপর 4টে বছর আমরা চ্যাম্পিয়নশিপ করলাম। শান্তিপুরে পরপর 2 বছর হলো। এখান থেকে আমাদের ছেলেমেয়েরা এর আগে ডিস্ট্রিক্ট খেলেছে, স্টেট খেলেছে এবং ন্যাশনাল থেকে গোল্ড মেডেলও এনেছে। আমরা এবারেও চাইছি আমাদের যে ছেলেমেয়েরা এবছর এখানে অংশগ্রহণ করছে, নিশ্চিতভাবেই তার থেকে বেশ কয়েকজন কোচবিহারে আগামী 28, 29, 30 অনুষ্ঠিত স্টেট চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করবে এবং নিশ্চিতভাবেই এবার দিল্লিতে যে চ্যাম্পিয়নশিপ হবে সেখানেও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের ছেলেমেয়েরা আশা করছি গতবারের মতো কিছু মেডেল পাবে। এবং প্রত্যেক বছর আমাদের দেশ থেকে খেলো ইন্ডিয়ার মাধ্যমে কিছু ছেলে মেয়ে ফিন সুইমিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল খেলছে। এখানে একটি মেয়ে এসছে, আহেলি সাহা, কানাডাতে এবং থাইল্যান্ডে 2 বার অংশগ্রহণ করেছিল, সাফল্য নিয়েই সে ফিরেছে। আমরা চাইছি আমাদের জেলায় যে 7টা সুইমিং পুল আছে, দুটো বাদ দিয়ে সবই হচ্ছে বিভিন্ন পৌরসভার সুইমিং পুল, কিন্তু সরকারি ঔদাসীন্য বলি আর যে কারণেই বলি না কেন, ঠিকভাবে সুইমিং পুলগুলো পরিচালিত হচ্ছে না। আমরা চাইছি যে প্রশাসন, সরকার এবং সুইমিং অ্যাসোসিয়েশন সকলের মিলিত প্রচেষ্টায় এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন সুইমিং পুলগুলো সারা বছর ধারাবাহিকভাবে চলে, সরকারি সহযোগিতা পায়। তাহলে আমরা আমাদের জেলা থেকে আরও বেশ কিছু ভালো ছেলে মেয়েকে আমরা ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলাতে পারবো। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, শান্তিপুর পৌরসভা পরিচালিত ঝিলমিল যেটা বলছে, পরিবেশটা কেমন হচ্ছে? নিঃসন্দেহে শান্তিপুর ঝিলমিল সুইমিং পুল লাস্ট 2 বছর আমাদের দারুণভাবে সহযোগিতা করেছেন। এক্ষেত্রেও যেমন সুইমিং পুলটা বন্ধ হয়ে গেছিলো, আবার একটা নূতন উদ্যমে চালু হয়েছে গতবার থেকে। আমরা চাইছি এটা যদি কন্টিনিউ হয় তাহলে খুব ভালো হবে। আমাদের জেলার অন্য পুলগুলোর সমস্যাও হচ্ছে, সবগুলোই পুরসভা পরিচালিত, কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায়। আমরা চাইছি পুলগুলো যেন বন্ধ না। বন্ধ হওয়ার কারণটা কি মনে হয়? বন্ধ হওয়ার কারণ হচ্ছে খেলা খুব স্বাভাবিকভাবেই প্রফিটেবল কোনো বিষয় নয়। স্বাভাবিকভাবেই একটা মিউনিসিপ্যালিটি এবং তার যিনি কাউন্সিলর থাকেন তার এলাকায় সেই পুলটা চালানোর জন্য প্রতি বছর যে পরিমাণ খরচ হয়, সেই খরচটা করার ক্ষেত্রে পুরসভার কিছু সমস্যা থাকে, যে কারণে হচ্ছে না। এক্ষেত্রে প্রফিটেবল না হলেও এই জিনিসটাকে চালানোর জন্য পুরসভার, সরকারের এগিয়ে আসা উচিত। সেক্ষেত্রে আমরা যারা অ্যাসোসিয়েশনগুলো আছি তারা সহযোগিতা করব এবং আমরা চাইছি এটা হোক, কারণ খেলাধুলোর ক্ষেত্রে প্রফিটের বিষয়ে ভাবলে খেলা এগোবে না। এই যে নতুন সরকার, আমরা ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা বলেছি, ইতিমধ্যে আমরা তাদের সাথে মিটও করেছি। আমরা বলেছি ইতিপূর্বে যে আমরা সাহায্য পাইনি তা নয়, পেয়েছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রেই সরকারের কিছু প্রাধান্য থাকে। আমাদের রাজ্যে খেলার জন্য যে বিশেষ প্রাধান্য দেওয়া উচিত, যেটা আমরা পাশের রাজ্য উড়িষ্যায় দেখেছি, যেখানে কিন্তু দুর্দান্তভাবে বিভিন্ন খেলায় সরকার কিন্তু দারুণ পজিটিভ ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্যে বর্তমানে যিনি ক্রীড়ামন্ত্রী আছেন বা যারা সরকারে আছেন, তারা যদি সামান্য হলেও একটু নজর দেন তাহলে আমাদের রাজ্যে কিন্তু আমরা মনে করি যা খেলোয়াড় আছে তাদেরকে অনেক দূর পৌঁছে দেওয়া সম্ভব। শান্তিপুরের বিধায়কের কাছে গিয়েছি, জেলার কয়েকজন বিধায়কের কাছে গিয়েছি এবং প্রত্যেকটা পুলকেই বলেছি আপনারা আপনাদের বিধায়ককে বলুন। এবার শান্তিপুর সমিতি হচ্ছে পুরসভা, স্বাভাবিকভাবেই পুরসভার পক্ষ থেকে বলতে হবে। এবার নিশ্চিতভাবেই পুরসভা ভূমিকা নিতে হবে, এখানকার কাউন্সিলরকে অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ এই পুল তো পরিচালনা আমরা করছি না, পুল পরিচালনা করবেন হচ্ছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীরও এই ব্যাপারে একটু উদ্যোগী ভূমিকা নিতে হবে। আপনার নাম? আমার নাম দীপক রায়, আমি আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য।